নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ ভাবনা চিন্তা করছো। বন্ধুরা, আজকে রিডিং শুরু করার আগে একটা কথা একটু বলে নিতে পারলে ভালো হতো। আমি তো তোমাদের সবার কমেন্ট পড়ি, কিন্তু আমি আমার ভিডিওতেই সেই উত্তরটা দিয়ে দিই আর কি। উম, যদি ওইখানে আমার উত্তর দেওয়া সম্ভব না হয়, তো আমার ভিডিও তো তোমরা দেখোই, আমার ভিডিওতে তোমরা তোমাদের উত্তর পেয়ে যাবে। এক বন্ধু লিখেছে, দেখলাম যে আমরা তো ট্যারোতে শুনি যে এই ভালো হতে চলেছে, এই ভালো হবে, এই এই হতে চলেছে, এই আসছে, সেই আসছে, কিন্তু কই হয় তো আর না। এই করে করে দীর্ঘদিন কেটে যায়, হয় আর না। মানে আমার সেই বন্ধু যা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে এই যে ট্যারো শুনি, তাতে যা বলে ভালো লাগে শুনতে, কিন্তু যেই ভালোগুলো বলে সেগুলো হয় না কেন, তার প্রশ্ন এটাই। তো আমার সেই বন্ধু আর আমার যেই সমস্ত বন্ধুদের মনে এই রকম প্রশ্ন এসেছে, তাদের উদ্দেশ্যে আমি দুটো কথা আজকের একটু ভিডিও শুরু করার আগেই বলে নিতে চাইছি। বন্ধুরা, আমরা সবাই জানি ট্যারো আমাদের গাইডেন্স দেয়। তো ট্যারো আমাদের যে গাইডেন্স গুলো দেয়, সেই গাইডেন্স অনুযায়ী আমরা যদি আমাদের জীবনে চলতে পারি, তাহলে আমাদের ভালো অবশ্যই হবে। ধরো আমি একটা উদাহরণ দিই তোমাদেরকে, যে আমি প্রতিদিন ট্যারো শুনছি বা দেখছি, কিন্তু আমি শুধুই শুনছি এবং দেখছি, কিন্তু কিছু করছি না। আমাকে তো কর্ম করতে হবে, আমাকে তো অ্যাকশন নিতে হবে, কোনো কিছু জন্য আমাকে চেষ্টা করতে হবে। আজ যদি আমরা নিজেরা নিজেদের জন্য ইনিশিয়েটিভ না নিই, নিজেরা নিজেদের জন্য যদি কিছু না করি, শুধু ট্যারো শুনলেই কি ভালো হতে পারে? আমাদের ভালো হওয়ার সম্ভাবনা আছে, ট্যারো আমাদের সেইটা বলছে, সেই প্রেডিকশনটা দিচ্ছে, কিন্তু আমরা যখন সেই রাইট ডাইরেকশনে কোনো কাজ করব, তবেই তো আমাদের জীবনে সেই ভালোটা, সেই মঙ্গলটা আসবে। আমি শুধুই ট্যারো শুনলাম, দেখলাম এবং বসে বসে ভেবে গেলাম, চিন্তা করে গেলাম, কিন্তু কিছুই করলাম না, তাহলে কি তোমরা নিজেরাই ভেবে দেখে বলো তো, কোনো ভালো হতে পারে? আমরা যেরকম আছি আমরা সেরকমই থেকে যাব। সেই জন্য বন্ধুরা, ইউনিভার্স সবসময় আমাদেরকে কর্ম করতে বলে, এমনকি গীতাতেও সেই কথাই লেখা আছে। আমাদেরকে চেষ্টা করে যেতে হবে, কর্ম করতে হবে, তবেই সেই সমস্ত গাইডেন্স গুলো ফলপ্রসূ হবে। কোনো কিছুই যদি আমরা না করি নিজেদের জন্য, তাহলে শুধুমাত্র গাইডেন্স শুনে কিছু হবে না বন্ধুরা। আজ ধরো কোনো সম্পর্কে, কোনো রিলেশনে, ধরো তোমরা যেই মানুষটিকে আহ হয়তো ভালোবেসেছো, দীর্ঘদিন হয়তো তার সাথে সময় কাটিয়েছো, কোনো কারণে দেখলে তোমাদের মধ্যে দূরত্ব চলে এসছে, হ্যাঁ, এবং সেই মানুষটি তোমাকে হয়তো আগের মতো আর ভালোবাসছে না। এবার তুমি হয়তো দেখলে এরকম করতে করতে একটা সময়ের পরে তোমাদের আর সম্পর্কই থাকলো না, সম্পর্কই আর রইলো না। তারপরেও তুমি সেই মানুষটার জন্য চোখের জল ফেলে যাচ্ছ, সেই মানুষটার জন্য কাঁদছো, দিনের পর দিন কষ্ট পাচ্ছ। আচ্ছা, তোমরাই আমাকে একটা কথা বলো, এমন কোনো মানুষ, যেই মানুষ তোমার সাথে দীর্ঘদিন সময় কাটিয়ে তোমাকে আহ হয়তো ভালোবাসার স্বপ্ন দেখিয়ে তারপরে দূরে করে দিয়েছে, হতেও তো পারে সেই মানুষটার কোনো অসুবিধা আছে, বা সেই মানুষটা আর এই সম্পর্ক চাইছে না। তাহলে এমন কোনো মানুষকে
যদি ঈশ্বর তোমার জীবন থেকে দূরে সরিয়ে দেয়, তাহলে সেটাতে তো তোমারই মঙ্গল। এমন অনেক সময় আমরা হয়তো বুঝতে পারি না যে কেন আমার সাথে এরকম হলো, কেন এতদিনের সম্পর্ক নষ্ট হয়ে গেল, ভেঙে গেল, কেন এত দূরত্ব তৈরি হলো। আমি তো ওকে মন থেকেই ভালোবেসেছিলাম। কিন্তু সেই সময় একমাত্র ঈশ্বর জানেন ওই সম্পর্ক, হয়তো ওই সম্পর্কে থাকলে পরেও হয়তো তোমার ভালো হতো না, বা পরে হয়তো তোমার, কে বলতে পারে, হয়তো আরো দুঃখ পেতে হতো। সেই জন্য স্বয়ং ঈশ্বর হয়তো তোমাকে সেই বিশাল বড় দুঃখ যাতে তুমি পরবর্তীকালে না পাও, সেই জন্য ঈশ্বর তোমাকে সরিয়ে এনেছেন। তোমাকে সময় থাকতে থাকতে স্বয়ং ইউনিভার্স বুঝিয়ে দিয়েছেন যে না, এই রাস্তা তোমার জন্য নয়, তুমি আরো ভালো কিছু ডিজার্ভ করো। তাই বলছি বন্ধুরা, নিজেরা একবার ভেবে দেখবে এবং অবশ্যই নিজেরা নিজেদের উন্নতির জন্য সবসময় সচেষ্ট থাকবে। দুঃখ কষ্ট আসবে মানুষের জীবনে, কিন্তু সেই দুঃখ কষ্ট নিয়ে যদি আমরা দিনের পর দিন বসে থাকি, বা যদি ভাবি আমার সাথে কেন এই রকম হলো, কেন এই রকম ও করলো, তাহলে তো আমরা সেই দুঃখ কষ্ট নিয়ে তো সারাটা জীবন কাটিয়ে দিতে পারি না, আমরা নিজেরাই তো নিজেদেরকে হিল করতে পারি। তো সেই চেষ্টা তো আমাদেরকে করতে হবে বন্ধুরা। আমার কথাগুলো তোমরা একটু ভেবে দেখো, তাহলে কিন্তু তোমরা তোমাদের মনে যে প্রশ্ন, যে ট্যারোতে আমরা শুনি এই ভালো হবে, এই সুদিন আসছে, এই হতে পারে, এই রকম হবে, এটা যদি তোমরা নিজেরা সচেষ্ট থেকে নিজেরা ইনিশিয়েটিভ নিয়ে নিজেরা নিজেদের জীবনে কর্ম ঠিকঠাক করে যাও, তাহলে তোমাদের ভালো কেউ আটকাতে পারবে না। সব দিক থেকেই, তোমাদের কেরিয়ারের দিক থেকেও, তোমাদের রিলেশনের দিক থেকেও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আচ্ছা বন্ধুরা, আজকের একটু দেখে নেব যে লায়ন গেটস পোর্টাল আসছে, 8-8 পোর্টালস যেটাকে বলে। তো এই 8-8 পোর্টালে অ্যাঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে, বা আগামীতে তোমাদের জীবনে কি হতে চলেছে, আমি নেগেটিভ পজিটিভ দুটো দিকই দেখার চেষ্টা করব। যেরকম কার্ড আসবে আমি সেই রকমই তোমাদের কাছে এক্সপ্লেন করব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আগামীতে আমার ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি আসতে চলেছে বা কি হতে চলেছে। অ্যাবান্ডেন্স, দেখো প্রথমেই ইউনিভার্স জানিয়ে দিলেন অ্যাবান্ডেন্স আসতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্স বন্ধুদের জীবনে আগামীতে কি আসতে চলেছে। ডোন্ট স্টপ। কোনো কিছুর জন্য অ্যাঞ্জেল এখানে তোমাদেরকে থামতে বারণ করছে। হয়তো কোনো কিছুর জন্য দীর্ঘদিন চেষ্টা করছো, আশানুরূপ ফল পাচ্ছ না, তো সেখানে অ্যাঞ্জেল বলছে থেমো না। আমরা অনেক সময় বুঝতে পারি না আমাদের থেকে আমাদের সফলতা কত দূরে, হয়তো আর একটু এগোলেই আমরা হয়তো সেই সফলতা পেয়ে যাব। দেখো তার পরের কার্ডই এসছে টেক অ্যাকশন। এখানে আমি অ্যাকশনের কথা বলছিলাম কিছুক্ষণের আগে, কিছুক্ষণ। দেখো আগামীতে আমার বন্ধুদের জীবনে কি আসতে চলেছে। এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, কালেকটিভ রিডিংস, সবাই দেখতে পারো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল।
রিমেইন পজিটিভ। আচ্ছা, আমি প্রত্যেকটা কার্ডের ট্র্যাডিশনাল ডেক থেকে ক্ল্যারিফিকেশন নিয়ে তারপরে তোমাদেরকে বলবো। আর বন্ধুরা, সর্বোপরি নিজের উপর বিশ্বাস রাখতে হবে, নিজের সাথে ধৈর্য হারালে চলবে না। ইয়েস, দেখো এখানে কোনো কিছুর জন্য অ্যাঞ্জেল তোমাদেরকে ইয়েস বলছে। আচ্ছা, বটম অফ দ্য ডেক, উইথিন দ্য নেক্সট ফিউ উইকস, মানে কিছু সপ্তাহের মধ্যেই, কিছু সপ্তাহের মধ্যেই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানে অ্যাবান্ডেন্স কেন এসছে? প্লিজ ইউনিভার্স, প্লিজ অ্যাঞ্জেল ক্ল্যারিফাই করো, এখানে অ্যাবান্ডেন্স কেন এসছে? প্লিজ ডিভাইন গাইড মি, এখানে অ্যাবান্ডেন্স কেন এসছে? দ্য ফুল। আচ্ছা, এখানে ডোন্ট স্টপ কেন এসছে ইউনিভার্স? প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো। থ্যাংক ইউ ডিভাইন। এখানে ডোন্ট স্টপ কেন এসছে? প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো। দ্য এমপ্রেস। বাহ, সবই মেজর আরকানা থেকেই আসছে দেখছি। এখানে টেক অ্যাকশন কেন এসছে ইউনিভার্স? আগামীতে আমার বন্ধুদের জীবনে কি আসতে চলেছে? এখানে টেক অ্যাকশন কেন এসছে ইউনিভার্স? এখানে কিসে অ্যাকশন নিতে বলছো তুমি? প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো। দ্য মুন। আচ্ছা, আস্ক ইওর অ্যাঞ্জেল কেন এসছে ইউনিভার্স? আচ্ছা, এই কার্ডটাই বোধহয় আসতে চাই, কুইন অফ সোর্ডস। আচ্ছা, রিমেইন পজিটিভ কেন আসছে ইউনিভার্স? প্লিজ ইউনিভার্স গাইড মি, রিমেইন পজিটিভ কেন এসছে? কোন ব্যাপারে তুমি পজিটিভ থাকতে বলছো আমার ভিউয়ার্সদের? প্লিজ ইউনিভার্স বুঝিয়ে দাও। আচ্ছা, থ্রি অফ প্যান্টিকলস, এখানে ইয়েস কেন এসছে ইউনিভার্স? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানে ইয়েস কেন এসছে? দ্য হাই প্রিস্টেস। আচ্ছা, বটম অফ দ্য ডেক, টেন অফ সোর্স। ঠিক আছে, ফার্স্ট যে কার্ড এসছে অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স তাকে ক্ল্যারিফাই করেছে দ্য ফুল। এখানে তোমরা অনেকেই কোনো কিছুতে হয়তো এগোতে চাইছো, রিস্ক নিতে চাইছো। এখানে ইউনিভার্স বলছেন যে ভেবে চিন্তে তোমরা সেই রিস্কটা নিতে পারো। হয়তো সেই যেই ব্যাপারে তোমরা রিস্কটা নিতে চলেছো, সেই ব্যাপারটা হয়তো পরে তুমি দেখলে সেটা থেকে হয়তো তুমি ভালো কিছু পেলে, বা তোমার জীবনটা আরো সুন্দর হয়ে উঠলো। দেখো এখানে অ্যাঞ্জেলটা কি সুন্দরভাবে কিছু হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। হুম, এখানে তোমাকে ক্যালকুলেটিভ রিস্ক নিতে বলা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, কোনো কোনো সময় জীবনে আমাদেরকে রিস্ক নিতে হয়, তবে ভেবে চিন্তেই রিস্কটা নেওয়া ভালো। যে হ্যাঁ, আমি যদি রিস্ক নিয়েও থাকি, যদি কোনো অসুবিধা হয়ে গিয়েও থাকে, তাহলে আমি নিজেকে সামলে নিতে পারবো। ছোট্ট ছোট্ট স্টেপ আমরা কিন্তু লাইফে নিতেই পারি, ছোট্ট ছোট্ট স্টেপের রিস্ক আমরা নিতেই পারি। হুম, এখানে দ্য ফুল, কোনো কিছুতে তোমরা যদি নিউ বিগিনিং করতে চাও তাহলে সেটা করতে পারো। ডোন্ট স্টপ, ডোন্ট স্টপকে ক্ল্যারিফাই করেছে দ্য এমপ্রেস। কোনো কিছুর জন্য অ্যাঞ্জেল এখানে থামতে বারণ করছে, যে যেরকম কাজ করছো, যেরকম চেষ্টা করছো করে যাও। তুমি আগামীতে এমপ্রেসের এনার্জিতে আসতে চলেছো, তোমার লাইফে গ্রোথ আসবে। হুম, এমপ্রেস হলো সব রানীদেরও ওপরে।
হ্যাঁ, তো আগামীতে তুমি এইরকম একটা এনার্জিতে আসতে চলেছো, তুমি থেমো না, তোমার জীবনে গ্রোথ আসতে চলেছে। তারপরে যে কার্ড এসছে টেক অ্যাকশন, তাকে ক্ল্যারিফাই করেছে দ্য মুন, কোনো কিছুর জন্য অ্যাকশন নিতে বলছে, যে সেটা নিয়ে হয়তো দীর্ঘদিন ভাবনা চিন্তা করছো, কনফিউশন আছে, কিন্তু তুমি তোমার নিজের অন্তর মনের সাথে যুক্ত হও এবং সেই দিকে বা সেই জায়গায় অ্যাকশন নাও, টেক অ্যাকশন। এখানে হয়তো কনফিউশন আছে, কারণ এখানে দ্য মুনের কার্ড এসেছে। কোনো কিছুতে হয়তো তোমাদের মনে হতে পারে যে যেটা ভাবছি বা যেদিকে এগোতে চাইছি সেটা ঠিক হবে কি না। তো তার জন্য তোমাদেরকে অ্যাঞ্জেল বলছেন যে তোমরা ঠিকমতো ইনফরমেশন নাও এবং নিয়ে দীর্ঘদিন ভাবনা চিন্তায় সময় নষ্ট করো না, অ্যাকশন নাও। আস্ক ইওর অ্যাঞ্জেলস, তাকে ক্ল্যারিফাই করেছে কুইন অফ সোর্ড। অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করতে বলছেন, এখানে অ্যাঞ্জেল নিজেই তাকে জিজ্ঞাসা করতে বলছেন। তো অ্যাঞ্জেলকে আমরা কিভাবে জিজ্ঞাসা করব? অবশ্যই মেডিটেশনের মাধ্যমে, শান্ত মনে। কুইন অফ সোর্ডস, এই রানী কিন্তু একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে গেছে, মানে হতে পারে তোমাদের লাইফে একটা ট্রান্সফরমেশন আসছে এবং তুমি এখন অনেক বেশি স্পষ্টবক্তা, যুক্তিবাদী, তোমার লজিক্যাল মাইন্ড এখন অ্যাক্টিভ। হ্যাঁ, তুমি কিন্তু এখন আর বেশি ইমোশন নিয়ে হয়তো মাথা ঘামাও না, বা আগামীতে তুমি এরকম একটা এনার্জিতে আসতে চলেছো যেখানে তোমার লজিক্যাল মাইন্ড খুব অ্যাক্টিভ হবে। এখন হয়তো তোমার সেই ট্রান্সফরমেশন প্রসেসটা চলছে। হুম, আগে হয়তো তুমি অনেককে যেটা যা বলার বলতে পারতে না, কিন্তু আগামী দিনে তোমার যা বলার, তুমি যাকে যা বলার তাই বলতে পারবে, কারণ তোমার ক্রাউন চাকরা ওপেন হয়েছে বা ওপেন হচ্ছে। পরে যে কার্ড এসছে রিমেইন পজিটিভ, তাকে ক্ল্যারিফাই করেছে থ্রি অফ প্যান্টিকলস। এখানে অ্যাঞ্জেল তোমাদেরকে পজিটিভ থাকতে বলছে। হ্যাঁ, পজিটিভ তো আমাদের অবশ্যই থাকতে হবে বন্ধুরা। আমরা যদি সবসময় নেগেটিভ ভাবনা চিন্তা করি তাহলে আমাদের অ্যাকশনও সেই রকম ডাইরেকশনে হবে। আমরা যদি নেগেটিভ জিনিসে বিশ্বাস করি যে না না, দূর, হবেই না, এরকম হতেই পারে না, তাহলে আমাদের অ্যাকশনও সেরকম হবে, আমাদের নিজেদের বিলিফ সিস্টেমও সেই রকম ভাবে গড়ে উঠবে। কিন্তু আমরা যদি পজিটিভ থাকি, পজিটিভ থাকার চেষ্টা করি, তাহলে কি, যে আমরা পথ খুঁজে পাবো, যে একবার এইটা খোঁজ নিয়ে দেখি তো, বা এই ব্যাপারে যারা জানে তাদেরকে একবার জিজ্ঞাসা করি তো। থ্রি অফ পেন্টিকলস, এখানে গ্রুপ ওয়ার্ক, টিম ওয়ার্ক বা আলাপ আলোচনা, বা তুমি কোনো কিছু করতে চলেছো, তার জন্য তুমি তোমার বন্ধু বান্ধব বা ফ্যামিলিকে পাশে পাবে, এটা আগামী দিনে এটাই অ্যাঞ্জেল বলছেন। যে তুমি যদি কিছু করো তাহলে তার জন্য তুমি তোমার পরিবার এবং বন্ধু বান্ধবদের পাশে পেতে চলেছো। এখানে তারপরে এসছে ইয়েস কার্ড, কোনো কিছুর জন্য অ্যাঞ্জেল কিন্তু ইয়েস বলছেন। আর তুমি কিন্তু আগামী দিনে ভীষণ ইনটিউটিভ হচ্ছ এবং নিজের ইনটিউশনের কথা তুমি বুঝতে পারছো, শুনতে পাচ্ছো, ন্যায় অন্যায়, উচিত অনুচিতের তফাৎটাও তুমি বুঝতে পারছো। হুম, তো আগামী দিনে তুমি এই হাই প্রিস্টেসের এনার্জিতে হয়তো যেতে চলেছো। এই হাই প্রিস্টেসের কিন্তু ভীষণ উইজডম, ইনি খুব জ্ঞানী মানুষ। হ্যাঁ, এবং ইনি খুব কম কথা বলেন এবং এই এনার্জিতে হয়তো তুমি আগামী দিনে আসতে চলেছো। কোনো কিছুর জন্য যদি তোমার মনে প্রশ্ন থেকে থাকে তাহলে সেখানে অ্যাঞ্জেল বলছে ইয়েস, হ্যাঁ সেটা হতে চলেছে বা হওয়া সম্ভব। আর এখানে বটম অফ দ্য ডেকে এসে টেন অফ সর্টস, তুমি সমস্ত পুরনো সাইকেল এন্ড করছো। হুম, পুরনো সাইকেল এন্ড করছো, নতুন তোমার, তুমি নিজে ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছ এবং তোমার জীবনে নতুন সূর্যোদয় হচ্ছে।
হ্যাঁ, এবং এই প্রসেসটা মধ্যে দিয়েই তুমি যাচ্ছ। বন্ধুরা, এটা তো একদিন, দুদিন বা এক সপ্তাহ, 2 সপ্তাহের প্রসেস না, দীর্ঘদিন আমরা এই প্রসেসের মধ্যে দিয়ে যাই। নতুন কোনো সাইকেল আমাদের লাইফে হয়তো শুরু হতে চলেছে, পুরনো সাইকেল এন্ড হয়ে, তো এই যে প্রসেসটা, এটা হতে সময় লাগে। উইথিন দ্য নেক্সট ফিউ উইক, কোনো কিছুর জন্য যদি তোমরা জানতে চাও যে এটা কত দিনে হতে পারে, তোমরা যদি তোমাদের ইনটিউশনের সাথে কানেক্টেড থাকো, রাইট ডাইরেকশনে অ্যাকশন নাও, তাহলে সেটা উইথিন দ্য নেক্সট ফিউ উইক, কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো সম্ভব হবে। তো বন্ধুরা, আগামীতে বা 8-8 পোর্টাল তোমাদের জীবনে কি পরিবর্তন নিয়ে আসছে তোমরা আজকে দেখলে। আমার রিডিং তোমাদের সিচুয়েশনে কতটা রেজোনেট করলো অবশ্যই তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই পজিটিভ থাকবে। তো আজকের মতো আমার রিডিং এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।